আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। প্রথম জাতীয় মহাকাশ দিবস সাড়ম্বরে উদযাপিত করল কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। দিনের শুরুতে সমবেত জাতীয় সঙ্গীতের পর প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত ছাত্রছাত্রীদের সামনে 1 বছর আগে ঘটে যাওয়া ভারতের সফল চন্দ্র বিজয়ের ঘটনাটি সংক্ষেপে বলেন। পরে ছাত্রছাত্রীদের নিয়ে একটি চমৎকার অনুষ্ঠান আয়োজন করেন বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষিকারা। স্লাইডের মাধ্যমে মহাকাশ বিজ্ঞান তথা চন্দ্র অভিযানের বিষয় ব্যাখ্যা করেন শিক্ষক কৃষ্ণেন্দু দে। কলকাতার মহাকাশ বিজ্ঞান কেন্দ্রের কাজকর্ম ভিডিওতে দেখানো হয়। পড়ুয়াদের বিভিন্ন আগ্রহমূলক প্রশ্নের উত্তর দেন শিক্ষকরা। বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে আজকের অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিল 10ম শ্রেণীর কৃতি ছাত্র সুরজ কুড়ি। শিক্ষিকা অনন্যা ঘোষ জানালেন, বিজ্ঞান কেন্দ্র থেকে সুরজকে পুরস্কৃত করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তথা ভারত সরকারের নির্দেশ মতো প্রথম ন্যাশনাল স্পেস ডে 2024 আমাদের কাঞ্চননগর ডিএন দাস উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং পরিচালন সমিতি মিলে এই দিনটি উদযাপন করার সিদ্ধান্ত হয় এবং এই দিনটি উদযাপন করার জন্য আমাদের আইসিটি ল্যাবরেটরিজ এবং আমাদের পদার্থ বিজ্ঞানের শিক্ষক শ্রী কৃষ্ণেন্দু দে মহাশয়কে মূলত দায়িত্ব দেওয়া হয় এবং তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন। তো ন্যাশনাল স্পেস ডে কেন করা হয় না, আমাদের যে চন্দ্রযান 3 যেটা খুব সহজেই খুব কম খরচে বিক্রম ল্যান্ডার চাঁদে খুব সফট ল্যান্ডিং হয়েছিল, যেটা পৃথিবীর মধ্যে ভারত হচ্ছে 4র্থ দেশ যে এইভাবে চাঁদের যে দক্ষিণ মেরু তার কাছাকাছি চাঁদের ওই জায়গায় নামতে পেরেছিল এবং তারপর পোখরান রোভার তার মতো কাজ করে এবং যে জায়গায় নেমেছিল সেই পয়েন্টটার নাম দেওয়া হয়েছিল শিব শক্তি পয়েন্ট। টাচিং লাইটস উইথ টাচিং মুন এই প্রোগ্রামের জন্য ভারতবর্ষ গোটা পৃথিবীর কাছে আলাদা স্থান করে নেয় এবং চাঁদের যে দক্ষিণ মেরুতে সহজে প্রথম পৌঁছায় বলে এবং কম খরচে বিজ্ঞানীরা এটি তৈরি করতে পারে বলে ইকোনমিক দিক দিয়ে ভারত অনেক বেশি স্বাবলম্বী হবে এবং যে সোশিও ইকোনমিক কন্ডিশন ভারতের সেটা আরও বেশি সমৃদ্ধ হবে বলে আমার মনে হয়। এর সঙ্গে সঙ্গে জুনিয়র যে সমস্ত সায়েন্টিস্ট বিভিন্ন প্রতিষ্ঠানে ইসরোর কাজ করছে, ইসরোর মেন সেন্টার এবং আমাদের পশ্চিমবঙ্গের যিনি আমার ভাই কাম সায়েন্টিস্ট বাসব দত্ত যেমন আমাকে ওখানে মিউজিয়ামের ছবি পাঠিয়েছেন, শিক্ষা দপ্তর 3টি ভিডিও পাঠিয়েছেন, পপুলার লেকচার এবং চাঁদের বিভিন্ন ল্যান্ডিং, তার যাতে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ যোগায়। এছাড়াও আমাদের কৃষ্ণেন্দুবাবু খুব সহজেই ফিজিক্সের থিওরি দিয়ে কিভাবে প্লেন ওড়ানো যায় বা ওড়ে, যেটা ছাত্রছাত্রীরা আপনারা দেখলেন যে খুব সহজেই তারা প্লেন ওড়াতে পারছে, তার থিওরি কি, এটা কিভাবে করা যেতে পারে, এই আইডিয়াটা কোথা থেকে এসছে, পাখি থেকে এসছে না অন্য কিছু থেকে এসছে, এই বিষয়গুলো তারা একটা কৌতূহললব্ধ যে জ্ঞান সেই সমস্ত তারা জানতে পারবে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।